আজকে আপনাদের দেখাবো কিভাবে লাউ গাছে এই কৃত্রিম পরাগায়ন করা হয়। প্রথমে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিহ্নিত করে নিতে হবে কোনটা স্ত্রী এবং কোনটা পুরুষ। পুরুষটা চিহ্নিত করে ছিঁড়ে এর পাপড়িগুলো আস্তে আস্তে ছিঁড়ে পুংকেশর বের করে নিতে হবে। বের করার পর এই পুংকেশরটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আলতোভাবে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার ফলে এটি পরাগায়ন সম্পূর্ণ হবে এবং এর মাধ্যমে যা ফলন হতো তার চেয়ে 30 থেকে 35% ফলন বৃদ্ধি পাবে। আর এই পরাগায়নটা মূলত সকালে এবং সন্ধ্যার দিক দিয়ে করাটা সবচাইতে উত্তম। আর পরাগায়ন মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পরাগায়ন আর একটা হচ্ছে কৃত্রিম পরাগায়ন। প্রাকৃতিক পরাগায়ন হচ্ছে কীটপতঙ্গের মাধ্যমে যে পরাগায়নটি হয়ে থাকে সেটাকে প্রাকৃতিক পরাগায়ন বলে এবং বাতাসের মাধ্যমে হয়ে থাকে। আর যারা মানুষের মাধ্যমে যে পরাগায়ন করা হয় এটাকে কৃত্রিম পরাগায়ন বলা হয়। আর আপনারা যদি চান তাহলে কৃত্রিম পরাগায়নটি করার চেষ্টা করবেন, কারণ বেশি ফলন পাওয়ার জন্য কৃত্রিম পরাগায়নের কোনো তুলনা হয় না। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।